কেমন আছো সবাই? ভালো আছো? তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে তোমাদের আমি দশম শ্রেণীর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সম্বন্ধে পড়াবো। কিন্তু পড়ানো শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলি, তোমরা সামনের বছর বোর্ড পরীক্ষা দেবে। তাই যদি অঙ্ক সম্বন্ধে তোমাদের ভয় থাকে, তোমরা ভয়টাকে সরিয়ে দাও। আর নিজেরা চেষ্টা করবে কোনো অঙ্ক আটকে যদি যায়, ধরো তুমি জানলে, জানার পরেও কিছু অঙ্ক করতে করতে একটা অঙ্ক আটকে গেল, চেষ্টা করবে নিজে সলভ করার। অ্যাটলিস্ট কিছুক্ষণ টাইম তার জন্য দেবে তুমি। কেমন? যদি একবার ওটাকে ক্র্যাক করতে পারো, মানে তুমি সলভ করতে পারো নিজে নিজে, তোমার কনফিডেন্স লেভেল কিন্তু অনেক হাই হয়ে যাবে। কেমন? তখন তোমার এই যে মনের ছোট ছোট ভয়গুলো আছে, ভয়গুলো সরে যাবে এবং তোমরা অঙ্কে খুব ভালো রেজাল্ট করবে। তো ঠিক আছে, আর দেরি করছি না, শুরু করছি এই চ্যাপ্টারটা। কেমন? দেখো এখানে চ্যাপ্টারটি কি নাম আছে? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ইংরেজিতে বলা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবল। দেখো, এর ডেফিনেশনটা আমি লিখে রেখেছি। কি আছে এটা? যে সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে লেখা যায়, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়ালস টু জিরো, অর্থাৎ এর মান, এই এটার মান শূন্য হবে না, শূন্য ছাড়া অন্য কিছু হবে, তাকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলে। তাহলে প্রথমে যে সংজ্ঞাটা দেওয়া আছে, সংজ্ঞাটা সম্বন্ধে ভালো করে জেনে নাও। কেমন? দেখো এটা কি লেখা আছে? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো। প্রথম যে জিনিসটা লেখা আছে, এই যে সমীকরণ বা ইকুয়েশন, যখন সমীকরণ বা ইকুয়েশন লেখা থাকবে তুমি জানবে যে এই সমান সমান চিহ্নটা থাকবে, অর্থাৎ একদিকটা ডান পক্ষ হবে সমান বাম পক্ষ, ঠিক এরকম ব্যাপারটা থাকবে, তখন জানবে যে এটা সমীকরণ। এবারে যেটা হচ্ছে এক চল বিশিষ্ট। এক মানে তোমরা জানো, এক চল কোনটাকে বলা হয়? চল, চল মানে চলরাশি। আমরা এই যে এই নাম্বারগুলো জানি, এগুলো কি? এগুলোকে আমরা বলি ধ্রুবক। অর্থাৎ যখন তুমি টু বলবে, টু মানে টুই, ফোর মানে ফোর। কিন্তু আমরা যখন অঙ্ক করি না, ধরো তোমার থেকে তোমার বাবার বয়স 25 বছর বেশি, তখন আমরা কি কি করি? ধরি তোমার বয়স এক্স বৎসর, তাহলে তোমার বাবার বয়স কত হবে? এক্স প্লাস 25 বছর, তাই না? এক্স প্লাস 25 বৎসর, পিতা 25 বছরের বড়। তাহলে এক্সটা আমি ধরলাম কার বয়স? তোমার বয়স। আর তোমার বাবার বয়স কত হবে? এক্স প্লাস 25। তাহলে দেখো, এইখানে যদি ধরি তোমার বয়স মনে করো 10 বছর, তাহলে তোমার বাবার বয়স কত হবে? 35 বছর। যদি আমি তোমার বয়সটাকে ধরি 15 বছর, তাহলে তোমার বাবার বয়স কত হবে? 40 বছর। অর্থাৎ এই যে চলরাশি বললাম, এইগুলোর মানটা অঙ্কের প্রয়োজন আমরা চেঞ্জ করতে পারি বা পরিবর্তন করতে পারি। বুঝা গেছে? এই এক্স গুলোকে বলা হয় অঙ্কে, যখন আমরা বা সমীকরণে, যখন অঙ্কে আমরা ঠিক এইগুলো ইউজ করি। ধরো একটা উদাহরণ দিই, 2x+10 = 15। তাহলে এই ধরনের সমীকরণ আমরা কি করলাম? এই যে এক্স ইউজ করছি। বা ধরো এরকম আছে 2x+3y = 15, এটা ওয়াই 15। এই যে এক্স ধরলাম, এক্স বা ওয়াই ধরলাম, এইগুলো হচ্ছে চলরাশি। কেমন? এগুলোকে চল বলে। এখানে এক্সটা হচ্ছে চল। বুঝে গেছে? তাহলে একচল বিশিষ্ট কেন? দেখো এখানে এক্স ওয়াই দুটো আছে, চলরাশি কটা আছে? দু রকম আছে, এক্স আছে এবং ওয়াই আছে, দু রকম। তাহলে এটা কিন্তু একচল হবে না। কেমন? এটা কিন্তু একচল নয়, এটা, কারণ এক্স ওয়াই দুটো আছে।
কিন্তু এই ক্ষেত্রে কি আছে, একটা আছে। আমি আরেকটা উদাহরণ দিই, ধরো 2x² প্লাস 5x প্লাস 10 সমান 15। তাহলে দেখো এখানে চলরাশি কত রকম আছে, জাস্ট এক্স আছে, একই ধরনের আছে। তো এই ক্ষেত্রে আমরা এটাকে বলবো একচল বিশিষ্ট। কেমন? তাহলে এইটা হলো একচল, একচল, একচল বলবো এটাকে সমীকরণ। কেমন? এবার দ্বিঘাত আসছে। দ্বিঘাত মানে কি? দ্বিঘাত মানে দ্বি মানে হচ্ছে দুই, আর ঘাত মানে হচ্ছে, আমরা ইংরেজিতে বললে সুবিধা হয়, এটা পাওয়ার। কোনটা পাওয়ার বলে? এই যে 2x এর মাথায় যেটা রয়েছে এটা হচ্ছে পাওয়ার বা ঘাত। তাহলে যে সমীকরণে, তাহলে দ্বিঘাত সমীকরণে কি হবে, এই যে এক্স রয়েছে, দেখো এক্স ক জায়গায় আছে, এখানে আছে, এখানে আছে, দুই জায়গায় আছে। কিন্তু এক্স এর সর্বোচ্চ পাওয়ার বা ঘাত কত আছে? এখানে দেখো শুধু 5x আছে, জানবে 5x মানে 5x⁴ কেমন? তাহলে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত? এখানে 1, এখানে 2। তাহলে এক্স এর এই ক্ষেত্রে কি হবে, দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে, দ্বিঘাত সমীকরণে চলের সর্বোচ্চ ঘাত কত হবে? 2। কেমন? যদি 2 না হয়, কম হয় বা বেশি হয়, তাহলে সেটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলতে পারবো না। বুঝে গেছে? আর আরেকটা জিনিস, আমি এটাকে এখানে আরেকবার লিখছি। ধরো এরকম লেখা আছে 2x² প্লাস 5x প্লাস 10 সমান 0। তাহলে বোঝা গেল এখানে শুধু এক্স আছে, ওয়াই নেই। তাহলে এটা একচল হলো, একচল বিশিষ্ট সমীকরণ হলো। সর্বোচ্চ পাওয়ার 2 আছে, তার দ্বিঘাত সমীকরণ সর্বোচ্চ পাওয়ার 2 থাকবে। আর এক্স এর মাথায় কিছু নেই মানে জানবে x⁴ আর এখানে দেখো দেওয়া আছে কি, শুধু 10 দেওয়া আছে, জানবে যে এখানে x⁴ আছে। যদি দেওয়া না থাকে, জানবে x⁴ আছে। কেমন? x⁴ কেন? কারণ আমরা জানি কোনো সংখ্যার পাওয়ার যদি শূন্য হয় তার মান কত হয়? 1। এখানে শুধু একটা জিনিস জেনে রাখবে, এখানে x⁻0, এটা 0 হবে না। 0 হলে তুমি যাই পাওয়ার হোক না তার ভ্যালু 0 হবে, কেমন? কিন্তু এখানে যে সংখ্যা থাকবে, সংখ্যার পাওয়ার যদি শূন্য বাদে যদি 0 হয়, তাহলে তার ভ্যালু হবে 1। ঠিক আছে? তার ভ্যালু হবে 1। তাহলে এটাকে কি হবে বলতো? 2x² প্লাস 5x⁴ প্লাস 10x⁴ সমান 1। তাহলে এটা ভ্যালু কত হবে? 10 ইন্টু 1 সমান 10। এই 10টাই আছে। এটা প্রয়োজন হবে কিছু কোশ্চেনের ক্ষেত্রে, যখন কোশ্চেনটা আসবে তখন তুমি আরো ভালো বুঝবে। কেমন? আরেকটা জিনিস হচ্ছে, আমরা কি বলেছি বা ডেফিনেশনে কি আছে? ডেফিনেশনে আছে এক্স ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। তাহলে এই ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো, যে এইটাকে আমরা দ্বিঘাত সমীকরণ কেন বলবো? দেখো মিলছে। এ মানে কি? এগুলো বাস্তব সংখ্যা। তাহলে এখানে বাস্তব সংখ্যা কোনটা? 2, এখানে 5, এখানে 10 মিলছে। এখানে x² আছে, এখানে x আছে, এখানে x আছে। x মানে x⁴ তো এটা আমি দ্বিঘাত সমীকরণ। এটা তাহলে আমার কি হবে? এটা দ্বিঘাত সমীকরণ হবে। দ্বিঘাত হবে, এটা কিন্তু একচল বিশিষ্ট। ঠিক আছে? বুঝে গেছে? এখানে একটা জিনিস দেখো, ঘাত। ঘাতটা বুঝলে তাহলে 2। নেক্সট হচ্ছে সহগ। সহগকে ইংরেজিতে কি বলা হয়? কোএফিসিয়েন্ট। কোএফিসিয়েন্ট মানে অন্য কিছু না, সঙ্গী, জাস্ট সঙ্গী বা সাথী। তাহলে এই ক্ষেত্রে দেখো 2x² আছে, এখানে x² এর সহগ কত হবে? 2। কেমন? এখানে দেখো
5x আছে, তাহলে এখানে x এর সহগ সমান 5। যখন লিখবে 5 এর আগে এই চিহ্নটা দেখে নেবে, ধনাত্মক ঋণাত্মক সেই সাইনটা সমেত লিখবে। এখানে প্লাস আছে বলে আর লেখার প্রয়োজন হয় না, কিন্তু যদি মাইনাস থাকতো, এটা যদি মাইনাস থাকতো তাহলে কিন্তু এটা -5 হতো। বুঝা গেছে? এক্স এর সহগ। আর এখানে দেখো শুধু 10 ছিল। তোমার অনেক সময় কোশ্চেন আসতে পারে যে এই সমীকরণটিতে x⁻0 এর সহগ কত হবে? এর সহগ হবে +10। তো শুধু 10 লিখবো, প্লাসটা লেখার দরকার নেই, প্লাস আছে বলে। কেমন? এটা যদি মাইনাস থাকতো তাহলে এটাকে আমরা -10 বলতাম। সহগ মানে বোঝা গেল। তাহলে x² এর সহগ 2, এখানে x এর সহগ x বা x⁻1 এর সহগ হচ্ছে -5 এই ক্ষেত্রে। আর এখানে x⁻0 এর সহগ কত? -10। তুমি x দেখতে পাচ্ছ না, কিন্তু ধরে নেবে x⁻0 আছে। বুঝা গেছে? সহগ সম্বন্ধে ক্লিয়ার হলো? আর সহগের আরেকটা নাম কি আছে, ইংরেজি নাম কোএফিসিয়েন্ট। কেমন? তাহলে এই মাইনাসও থাকা যায়। কেমন? তুমি যখন দেখছো যে এখানে প্লাস আছে কিন্তু এখানে মাইনাস আছে, তাহলে কি দ্বিঘাত সমীকরণ হবে না? হবে, হবে। তুমি শুধু এই জিনিসটা দেখবে, x² আছে কিনা। এটা গুরুত্বপূর্ণ অনেক বেশি। দেখো এখানে একটা বলা আছে a=0। কেমন? ধরো ওইটাকে আবার লিখছি x⁻2x² -5x -10 = 0। এখানে a এর ভ্যালু কত? 0 আছে, সরি 2 আছে। a মানে বাস্তব সংখ্যা। এখানে b কত আছে? b আছে এখানে 5, অর্থাৎ -5, আর c আছে -10। তাহলে আমার দ্বিঘাত সমীকরণের প্রধান শর্তদের মধ্যে একটা হচ্ছে এই ভ্যালুটা 0 হবে না। কেন? যদি এই ভ্যালুটা 0 হয়, ধরো 2 এর বদলে 0 আছে, তাহলে 0 × x² মানে কত হয়? ভ্যালুটা 0 হয়ে যাবে। তাহলে এই ভ্যালুটা কত হয়ে যাবে? 0। 0 মানে এই পুরোটা চলে গেল। তাহলে পড়ে থাকলো কি? আমার পড়ে থাকলো এইটা। এটা একটা সমীকরণ, কিন্তু দেখো সর্বোচ্চ ঘাত 2 আছে কি? এখানে সর্বোচ্চ ঘাত 1। সেই জন্য এটা দ্বিঘাত সমীকরণ আমরা বলতে পারবো না। সেক্ষেত্রে এই জন্যই এই এর ভ্যালু 0 হবে না। বুঝা গেছে? এরপরে যখন আমরা কিছু এক্সাম্পল দেব, তখন আরেকটু তোমার ক্লিয়ার হয়ে যাবে। কেমন? তো চলো আমরা এখন কিছু এক্সারসাইজ করে দেখাই। এখানে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, এটা তোমাকে নির্ণয় করতে হবে। এখানে 4টে অঙ্ক দেওয়া আছে। এখানে কিন্তু সমীকরণ বলা নেই, বহুপদী সংখ্যামালা বলা আছে। সমীকরণ কেন বলা নেই? কারণ এখানে এই =0 এই জিনিসটা লেখা নেই। যেহেতু এইটা লেখা নেই, তাই এটাকে আমরা সমীকরণ বলতে পারছি না। ঠিক আছে? তাহলে কি বলা হচ্ছে এটাকে? বহুপদী সংখ্যামালা। বহুপদী মানে কি? দেখো এখানে একটা পদ, দুটো পদ, তিনটে পদ আছে। পদ কখন বলবো? ধরো যেমন তোমরা পড়বে এগুলো। ধরো 5x আছে, 5x -2y। তাহলে এখানে কটা পদ আছে? একটা পদ, দুটো পদ। কেমন? একের বেশি হলে সেটাকে বহুপদী সংখ্যামালা বলছি। পদ মানে এই যে সংখ্যা দুটো রয়েছে মাঝে গুণের সম্পর্ক থাকবে। কেমন? যদি এরকম থাকে এটা কিন্তু একটা পদ নয়। একটা পদ তখনই হবে যদি এটা একটু ব্র্যাকেট করে দাও, তাহলে এটা একটা পদ হবে। কিন্তু যদি ব্র্যাকেটটা ভেঙে দাও তাহলে এটা দুটো পদ হয়ে গেল। কেমন? তাই এখানে বহুপদী মানে যেহেতু একের বেশি পদ আছে সেই জন্য। তো দেখো এইগুলোকে আমরা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা কিনা আমরা দেখব। দ্বিঘাত বহুপদী মানে চলে সর্বোচ্চ পাওয়ার 2 হতে হবে। কেমন? তাহলে এটা দেখো সেটা রয়েছেই। এইটার আবার কি ছিল জিনিসটা? ax² + bx + c এই আকার আছে কিনা আমার দেখার দরকার আছে। এটা দেখে বুঝতেই পারছো যে এটা এই আকারেই আছে। আমি আগেও বলেছি প্লাস মাইনাস নিয়ে চিন্তা করবে না। কেমন? তোমরা এইগুলোর উপর জোর দেবে, বিশেষ করে এইটার উপরে। তাহলে এটা কি আছে?
এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। কারণ কি? কারণ এটি ax স্কোয়ার প্লাস bx প্লাস c আকারে আছে। এরকম জাস্ট লিখবে যখন দেখবে তুমি আকারটা ঠিক মিলছে, এই আকারটা, এই জন্য আমি এই আকারটা আমি লিখে রেখে দিলাম এখানটাতে। তাহলে এইটাকে দেখো, আমরা প্রথমে সিম্পলিফাই করি, অর্থাৎ সরলটা করি আমরা। এটা সমীকরণ নয়, সরল, সেই জন্য ইকুয়ালস টু দিয়ে করবো। 7x⁵ মাইনাস মাইনাস এক্স প্লাস এক্স এক্স স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস এক্স ইন্টু 2 সমান 2x। দেখো এটা কি আছে? তাহলে এটি দ্বিঘাত সমীকরণ বলবো না, আমরা সংখ্যামালা বলবো, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। কারণ কি? কারণ এখানে চলের সর্বোচ্চ মান ইকুয়ালস টু 5। দেখো এখানে 5 আছে, 5 তো হবে না, ম্যাক্সিমাম কত হবে? ম্যাক্সিমাম 2 হবে। যদি এটাকে কোনোভাবে প্রমাণ করা যেতে পারত, তার অন্য পরে একটা অঙ্ক আসবে, তখন দেখাবো আমি। এখন এই দেখো তুমি, তাহলে আমি যেটা বের করলাম এখানে, সেখানে সর্বোচ্চ ঘাত, চলের সর্বোচ্চ ঘাত কিন্তু 5। এটা কিন্তু এক চল, কারণ সব ক্ষেত্রে এক্স আছে, এক্স ছাড়া অন্য কিছু নেই। যেমন এক্স ওয়াই জেড, এইসব যে নাম্বারগুলো বা আলফাবেট গুলো, শুধুমাত্র এক্স আছে, তাই এক চল বলবো, কিন্তু আমরা দ্বিঘাত সমীকরণ বলবো না। 3 নাম্বারটা দেখো, তাহলে প্রথমে ভেঙে দাও। 2x ইন্টু এক্স, 2x স্কোয়ার, 2x ইন্টু 5 প্লাস আছে 10x প্লাস 1। তাহলে দেখো এই আকারে আছে। দেখো ax স্কোয়ার প্লাস bx প্লাস c এই আকারে আছে। এটাও লিখবো আমরা, এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। কেমন বোঝা যাচ্ছে? তোমরা এইভাবে লিখতে পারো যে এটি ax স্কোয়ার প্লাস bx প্লাস c আকারে আছে। এখানে যেভাবে বলা থাকবে সেইভাবে লিখবে, ঠিক আছে? এটা বলেছে কোনটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, জাস্ট তুমি এইভাবে লিখবে দাও, সেক্ষেত্রে এইভাবে লিখবে, এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয় বা সংখ্যামালা। কেমন? 4 নম্বরটা দেখো, 4 নম্বরটা দেখার দরকারই নেই। সর্বোচ্চ ভ্যালু কত? এখানে চলের সর্বোচ্চ মান সমান 1, ঠিক আছে? তাই এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। বুঝা গেছে? চলো পরের অঙ্কে আসি। এখানে দেখো 2 নম্বর, এটা তোমার এক্সারসাইজ 1.1। কেমন? 2 নম্বর কোশ্চেন, সমীকরণগুলি কোনটি এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a নট ইকুয়ালস টু 0 আকারে লেখা যায়। অর্থাৎ দ্বিঘাত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে সংজ্ঞাটা তোমাদেরকে বলেছিলাম সেটাই লেখা আছে। তার মানে কি, এটা আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে কিনা সেটাই আমরা চেক করব। কোনটি লেখা যায় সেটা তোমাকে দেখতে হবে। কেমন? কোনটি যেটা হবে সেটা হবে, যেটা হবে না সেটা না লিখবো। তো 1 নম্বর দেওয়া আছে, তাহলে সমীকরণ করার সময় আমরা কি করি? আমরা বা লিখে করি। তাহলে এইগুলোকে আমি প্রথম করি। তাহলে এক্স প্লাস 1x, মানে এক্স গুলো একদিকে রাখলাম আর সংখ্যাগুলোকে একদিকে করে দিলাম, মাইনাস ওয়ানটা প্লাস 1 হয়ে গেল, সাইড চেঞ্জ হয়েছে। পরবর্তী কি হলো?
এক্স এলসিএম বা লসাগু, এটা কত হবে? এক্স স্কোয়ার প্লাস এক্স বাই এক্স মানে ওয়ান, ওয়ান ইন্টু ওয়ান সমান ওয়ান, 7। এরপর কি করবো? এর তলায় ওয়ান দাও, ক্রস মাল্টিপ্লিকেশন না, ক্রস মাল্টিপ্লিকেশন করব, ক্রস মাল্টিপ্লিকেশন মানে এদিক ওদিক করে। তাহলে এটা ব্যাকেট দিয়ে দাও, যেখানে ব্যাকেট দেওয়ার প্রয়োজন আছে ব্যাকেট দেবে, নাহলে কি হয় অনেক সময় ক্যালকুলেশনে ভুল হয়। তাহলে এক্স স্কোয়ার, এটা কত হলো? এক্স স্কোয়ার প্লাস ওয়ান ব্যাকেট দিলাম ইন্টু ওয়ান, এটার সঙ্গে এইটা সমান এটার সঙ্গে এইটা, তখন 7x। তারপর কি হবে? এটা গুণ করলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান 7x, বা এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস ওয়ান সমান 0। এটা এদিকে নিয়ে চলে একবারে সাজিয়ে নিলাম। তাহলে দেখো এটা বোঝা যাচ্ছে সমীকরণটা ঠিক এরকম আকারে আসছে কিনা। এ নট ইকুয়ালস টু 0, তাহলে এখানে এর ভ্যালু কত আছে? 1 আছে। তাহলে আমি কি বলবো এখানে? সমীকরণটি, কারণ এটা সমীকরণ, কারণ এটা সমীকরণ কেন না, দেখো এখানে ইকুয়ালস টু আছে, ডান পক্ষ বাম পক্ষ, বাম পক্ষ ডান পক্ষ দুটো আছে, তাহলে ইকুয়েশন বলা যাবে। তাহলে কি লিখবো? সমীকরণটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, 0 আকারে লেখা যায়। কেমন? যেখানে এ সমান কত? এ মানে এক্স স্কোয়ারের সহগ, এটা কোথায় থাকে? প্রথমটার সাথে। এটা খেয়াল করবে, এটা দেখো ওই আকারে হয়েছে কিনা। তাহলে এখানে এর ভ্যালু এইখানে থাকবে, এক্স এক্স স্কোয়ারের সাথে এক্স এর ভ্যালু কত? কিছু নেই মানে ওয়ান। কেমন? আগে কিছু নেই মানে কি হয়? ওয়ান। বুঝে গেছে? বি সমান কত? -7, -7, আর সি সমান +1। কেমন? এটা নট ইকুয়ালস টু 0 বলেছে, ব্র্যাকেটে নট ইকুয়ালস টু 0 করে দাও, তাহলে লেখা যায় উত্তরটা হলো এটা আমার হচ্ছে। বুঝে গেছে? এটা ক্রস মাল্টিপ্লিকেশন করেছিলাম, এটা মুছে দিচ্ছি আমি এখন জায়গার জন্য। 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা কি হবে? সেরকম ভাঙো এটাকে, বা এ দুটো এক্স, ওয়ান আছে, এটা এক্স স্কোয়ার, এটা লসাগু করেছি আমি, প্লাস এটা দিয়ে ভাগ করলে ওয়ান হয়, ওয়ান ইন্টু থ্রি সমান 3। এরকম এটা এটা আছে কত? এক্স স্কোয়ার। এক্স শুধু এক্স সমান 0 কেন বলা আছে? এক্স এর ভ্যালু যদি 0 বসিয়ে দিই এখানটাতে, তাহলে কি হবে? 3/0 হয়ে যাবে, তাই না? তাহলে আমার কাজটা হবে না, 3/0 মানে 0 হয়ে গেল, বা এদিকটাও 0 হয়ে গেল, এটাও 0 হয়ে যাবে। এক্স এর ভ্যালু যদি 0 বসিয়ে দেওয়া যায়, পুরো ভ্যালুটাই শূন্য হয়ে যাবে। এক্স এর ভ্যালু যদি 0 দিই, তাহলে সমীকরণটা কোনো মানে থাকে না, সেই জন্য এটা লিখে দিয়েছে, না লিখলেও চলে। কেমন? পরবর্তীতে কি হলো? বা তাহলে এটা ওয়ান, ব্র্যাকেট দিতে বলেছিলাম আমি, ক্রস মাল্টিপ্লিকেশন করো, তাহলে কত হবে? এক্স স্কোয়ার প্লাস 3 ইন্টু ওয়ান এক্স স্কোয়ার ইন্টু এক্স, ক্রস মাল্টিপ্লিকেশন, বা এক্স স্কোয়ার প্লাস 3 সমান এক্স কিউব, বা এটা এই দিকে নিয়ে চলে আসো, মাইনাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস 3 সমান 0। দেখো এক্স এর ভ্যালু কত? তাহলে কি লিখবো? এটি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 আকারে নয়। কারণ কি? এখানে চলের সর্বোচ্চ মান কত? 3। বুঝে গেছে? সেই জন্য আমি এগোলাম না। যদি এটা 3 না থাকতো, তাহলে আমি একটা লাইন করতাম আমি এখানটাতে। কেমন? এখানটাতে আমি একটা লাইন করতাম, আমি এখানে লিখছি বা দিয়ে, মাইনাসটা কমন দিয়ে কি করতাম? মাইনাস কমন দিয়ে এটা করে নিতাম, সমান 0, বা
এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3 সমান 0। মাইনাসটা হাঁটিয়ে দিতাম, এই পাশে মাইনাসটা রাখবো না। কেমন? যদি এরকম কোনো অঙ্ক আসে সেক্ষেত্রে এখানে মাইনাসটা রাখবো না আমি। বুঝে গেছে? তাহলে এটা হলো। চলো পরের দুটো অঙ্কে যাই, এরই 3 আর 4 এ যাই। কেমন? এটা কি আছে? এক্স স্কোয়ার মাইনাস 6 এক্স টু দি পাওয়ার রুট এক্স, এক্স টু দি পাওয়ার না, রুট এক্স প্লাস 2 সমান 0। এটা দেখো হবে না যেহেতু রুট আছে, তবুও যেহেতু স্কোয়ারটা আছে, যদি কোনোভাবে এদিক ওদিক করে ওই ফর্মে আসে সেই জন্য একবার চেষ্টা করবো। কেমন? যেহেতু স্কোয়ারটা আছে, তাহলে আমি কি করবো? প্রথমে এক্স স্কোয়ার প্লাস 2 বলে এইটাকে এইদিকে নিয়ে চলে যাব। 6 রুট এক্স, এটা মাইনাস 11 প্লাস হয়ে গেল। এবার কি করব? দুদিকের বর্গ করব। উভয় দিকের বর্গ করে পাই। এই অঙ্কটা আলাদা। কেমন? এরপর কি হবে? এ প্লাস বি হোল স্কোয়ার। কেমন? এটা এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি হবে? এ স্কোয়ার 2ab প্লাস বি স্কোয়ার। এটা অ্যাপ্লাই করব, তাহলে কি হবে? এটা স্কোয়ার হবে, এখানে এ মানে এক্স স্কোয়ারটা এ প্লাস 2 ইন্টু এ, এখানে এ বলতে কত হয়? এক্স স্কোয়ার। কেমন? এ বি প্লাস বি স্কোয়ার সমান, এটা যদি স্কোয়ার করলে কি হবে? 6 এর স্কোয়ার হবে আর রুট এক্স এর স্কোয়ার হবে। তাহলে কি হবে? এটা এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2 টু যা 4 এক্স স্কোয়ার প্লাস 2 টু যা 4 সমান 6 স্কোয়ার সমান 36। আর রুট এক্স এর হোল স্কোয়ার সমান কত হয়? রুটটা জাস্ট উঠে যাবে। কেমন? তাহলে এটা হবে এক্স। এবারে পুরোটা এদিকে নিয়ে চলে এসো। এক্স টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার মাইনাস 36 এক্স প্লাস 4 সমান 0। ছোট করো আরো, এখানে আর কিছু হবে? এখানে আর কিছু হবে না। এক্স টু দি পাওয়ার 4 প্লাস 4 এক্স স্কোয়ার প্লাস 4 36 এক্স, ব্যাস এটাই, আর কিছু হবে না। কোনো কমন যাবে? আমি দেখছিলাম কোনো কমন যাবে কিনা, কমন যাবে না। তাহলে এটিকে কি আমরা এই আকারে বলবো? নিশ্চয়ই নয়। এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত সমান 4, তাই সমীকরণটিকে, এটিকে মানে সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে লেখা যায় না। তার মানে এটা হচ্ছে যায় না। বুঝে গেছে? 4 নাম্বারটা দেখি। এটা ক্লিয়ার? এটা ক্লিয়ার হয়ে গেল। এখানে অ্যাকচুয়ালি এটা যখন করেছিলাম এ সমান এক্স স্কোয়ার ধরেছিলাম, ঠিক আছে? সেটা লেখা ছিল। এটা দেখো সমীকরণ আছে, তাহলে বা দিয়ে শুরু হবে, এ মাইনাস বি হোল স্কোয়ার। তার মানে কি? এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি, এটা এ এটা বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু, এটা যেমন আছে তেমনি থাকবে। এবার পুরোটাকে তুমি এদিকে নিয়ে চলে আসো। এক্স স্কোয়ার মাইনাস 4x, দুটো মিলে 4x হলো, প্লাস 4, এটা মাইনাস করে নিয়ে আসবো। মাইনাস হবে এইদিকে, সাইড চেঞ্জ, মাইনাস 4x মানে হচ্ছে প্লাস 4x, প্লাস 4 ছিল এখানে মাইনাস 4 হলো, সাইড চেঞ্জ করেছে। জাস্ট
প্লাস এক্সটা এক্স স্কোয়ারটা মাইনাস এক্স স্কোয়ার হলো, মাইনাস ফোর এক্সটা প্লাস ফোর এক্স, প্লাস ফোরটা মাইনাস ফোর। এরপর কি হচ্ছে দেখো, মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কেটে গেল, ফোর এক্স ফোর এক্স ফোর ফোর, তার মানে জিরো সমান জিরো। বলো এটি কি এই আকারে এলো? নিশ্চয়ই আসেনি। তাহলে সমীকরণটিকে সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো আকারে লেখা যায় না। বুঝে গেছে? আমি অঙ্কগুলো করে দিচ্ছি মানে এগুলো কিন্তু বুঝে নেবে তোমরা কিভাবে হচ্ছে, সেটাই মেন উদ্দেশ্য। তোমার যে পরীক্ষায় যে এক্সারসাইজে দেওয়া যে এই অঙ্কগুলো এক্সাক্ট আসবে তার কোনো মানে নেই, কিন্তু এরকম ধরনের আসবে। কেমন? তোমাদের বইটার মধ্যে অনেক এক্সাম্পলও করা আছে, ওগুলো দেখবে, কথাই লেখা আছে, অঙ্কগুলো ওয়ার্ড প্রবলেম, ওইগুলো মানে বুঝে তোমাকে সমীকরণটাকে কিন্তু সাজাতে হবে। বুঝে গেছে? চলো আমরা পরের অঙ্কে আসি। দেখো, a minus 2 x স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইউজ টু 0, এই সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না? তাহলে যখন আমরা দেখেছি তখন আমরা ওই সংজ্ঞাতে যে এ নট ইকুয়ালস টু জিরো, এ নট ইকুয়ালস টু জিরো অর্থাৎ এটার ভ্যালু যদি জিরো হয়ে যায় তাহলে টোটাল ভ্যালুটা জিরো হবে, তাই না? নট ইকুয়ালস টু জিরো কন্ডিশন ছিল, জিরো হলে সেটা দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে এটা জিরো করতে গেলে কি হবে? এ মাইনাস টু আছে, জিরো করতে গেলে কি হবে? তাহলে তোমাকে কি করতে হবে? এ মাইনাস টু করতে হবে। এ মাইনাস টু সমান জিরো হলে সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। কেমন? বুঝে গেছে? তাহলে এ মাইনাস টু সমান জিরো হলে কি হবে? এ সমান হবে, যা সাইড চেঞ্জ করলে টু, তাহলে এর ভ্যালু 2 যদি হয়, তোর উত্তরটা কি হবে? এর মান 2 হলে সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। দেখো, যদি লেখা অঙ্ক হয় তাহলে তোমাকে লিখতে হবে উত্তরটা। কেমন? তাহলে আমরা প্রথমে কি লিখলাম? আমরা জানি যদি এক্স স্কোয়ারের সহগ যদি জিরো হয়, সহগ মানে কি? এক্স এর সঙ্গে জিরো, এটা সহগ। সহগ মানে এর ভ্যালুটা অ্যাকচুয়ালি এ সমান ওয়ান, এ সমান জিরো। তাহলে জিরোর সঙ্গে যদি গুণ করো তাহলে কি হবে? ভ্যালুটা শূন্য হয়ে যাবে, যেটা আমি তোমাদের আগে বলেছি। যদি শূন্য হয়ে যায় তাহলে সমীকরণটা এরকম হবে, অর্থাৎ দ্বিঘাত সমীকরণ থাকছে না। তাহলে আমরা এই ধরনের যদি অঙ্ক হয় তাহলে আমরা এইটাকে জিরো করার জন্য যা লাগে, এ মাইনাস টু আছে, তাহলে এটাকে এই জায়গায় টু করে দেবো, অর্থাৎ টু মাইনাস টু সমান জিরো, সেটাই আমি সমীকরণ আকারে লিখলাম। বুঝে গেছে? চলো পরের অঙ্কে আসি। এক্স বাই ফোর মাইনাস এক্স ইকুয়ালস টু ওয়ান বাই থ্রি এক্স। এখানে বলে দেওয়া আছে এক্স এর মান শূন্য হবে না এবং ফোর হবে না। এক্স এর মান যদি শূন্য হয়ে যায় তাহলে এটা পুরো জিরো হয়ে যাবে, সেই জন্য বলা আছে। আর ফোর হলে কি হবে? তাহলে এটা জিরো হয়ে যাবে, তাই না? ফোর মাইনাস ফোর সমান জিরো, তাহলে এটা কোনো ভ্যালু থাকছে না। যেমন নিচে যে কোনো ভগ্নাংশ আকারে যখন আমরা লিখি পি বাই কিউ, কিউ নট ইকুয়ালস টু জিরো, এটা জিরো হয়ে যাবে, সেই জন্য এটা লেখা আছে। কেমন? তো ঠিক আছে, প্রথমে আমি দ্বিঘাত সমীকরণে প্রকাশ করি। তাহলে কি হবে? এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করো, এক্স ইন্টু থ্রি এক্স সমান ফোর মাইনাস এক্স ইন্টু ওয়ান। এটা কত হলো? থ্রি এক্স স্কোয়ার ইকুয়ালস টু ফোর মাইনাস এক্স, ওয়ান দিয়ে গুণ করলাম,
সাইড চেঞ্জ করে দিচ্ছি, 3x² মাইনাস এক্সটা এখানে প্লাস এক্স হয়ে গেল, আর এটা 4টা -4 হয়ে গেল সমান 0। তাহলে দেখো এটি একটি দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 আকারে প্রকাশ করা হয়েছে। এখানে আমাকে কি বের করতে বলা হয়েছে, দেখো এক্স এর সহগ, এক্স এর সহগ সমান কত হবে, এখানে এক্স কোনটা, এক্স বলতে কিন্তু এক্স² কিন্তু বলবে না, কেমন। তাহলে এখানে কোশ্চেনটা x² থাকতো, এক্স বলেছে, তাহলে এক্স এর আগে কত আছে, +1 আছে। শুধু এক্স মানে কি, শুধু এক্স মানে 1x, ঠিক আছে। তাহলে এক্স এর সহগ কত হবে, এক্স এর সহগ হবে 1, কেমন। এটা অ্যান্সার হবে, এটা অ্যান্সার হবে। 3 নম্বর অঙ্কটা দেখো, 3x² প্লাস 7x প্লাস 23 ইকুয়ালস টু x প্লাস 4 হোল ইন্টু x প্লাস 3 প্লাস 2। এই সমীকরণটাকে ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, যেখানে a নট ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করি। কোশ্চেনটাতে এতটা না লিখলেও পারতো। এইটা আকার মানে হচ্ছে দ্বিঘাত সমীকরণের আকার, কেমন। সোজা কথা, এটা দ্বিঘাত সমীকরণ হবে কিনা। তো ঠিক আছে, আমি অঙ্কটাকে নিয়ে নিচ্ছি এদিকটাতে, কেমন। এটা আমি এক লাইন লিখছি না অ্যাকচুয়ালি, আর কিছু না। তাহলে করো, এটাকে কি করবো, প্রথমে এটা প্রথমে সিম্পলিফাই করব। এটা কি হবে, এই দুটোর মধ্যে আমরা গুণ করব, কেমন। গুণ করার নিয়মটা কি, এই যে একবার এক্স দিয়ে করলাম, একবার +4 দিয়ে করলাম, এটা বোঝা গেছে। এক্স দিয়ে একবার এটাকে করলাম, আর 4 দিয়ে একবার এটা পুরোটাকে করলাম। পরের লাইনে যাই, 3x² প্লাস 7x প্লাস 23 ইকুয়ালস টু, এক্স দিয়ে এটাকে গুণ করছি, এক্স ইন্টু এক্স, x² এক্স ইন্টু 3x প্লাস আছে, মাইনাস +4 দিয়ে এক্স কে, প্লাস 4x প্লাস 4 ইন্টু প্লাস 3 সমান +12, আর +2 এটা আছেই। এগুলো সব এইদিকে নিয়ে চলে আসছি, কেমন। চলো, 3x² প্লাস 7x প্লাস 23, এটা নিশ্চয়ই এইদিকে, x² মাইনাস হয়ে গেল, -3x, এটাও -4x, -12 -2 সমান 0। তুমি এগুলোকে যোগ করে নিতে পারতো এক লাইনে, আমি একবারই করব। তাহলে এটা 3x² -1x², আমি একবারই করতে পারি, বা তুমি যদি মনে করো সাজিয়ে লিখতে পারো, ঠিক আছে। সাজিয়ে লেখাটাই বেটার, একটা সাজিয়ে লিখে নাও, তাতে ভুল হওয়ার চান্সটা কম থাকবে। -x² প্লাস 7x -3x -4x প্লাস 23 -12 -2। এগুলো যখন করবে এইভাবে, যখন বেশি বড় থাকবে তখন ভুল হতে পারে, সেই জন্য চেষ্টা করবে নিচে কোনো একটা সাইন দিতে, যে সবগুলো যাতে মিস না হয়, কেমন, যাতে কোনো মিস না হয়। কারণ এখানে মিস হওয়ার চান্স থাকে, অনেক লম্বা তো, সেই জন্য একটা সাইন দিয়ে দিয়ে করবে যে সবগুলো হলো কিনা, কারণ আমি এখানে বুঝতে পারছি সবগুলো আমার হয়েছে। চলো, তাহলে এই দুটো মিলে কত হলো, 2x², 3x² -x², 2x²। এখানে কত হলো দেখো, 7x এর সঙ্গে এই তিনটে একসঙ্গে কেটে গেল, 7x -7x, আমি একবারই করে দিলাম আবার, প্লাস 23 মাইনাস, আচ্ছা আমি একবারে করছি না, কেমন। কারণ শর্টকাট না করাই ভালো, ভুল হওয়ার চান্স থাকবে। এটা হলো 7x -7x প্লাস 23 -14 সমান 0। একটা লাইন বাড়বে কিন্তু ভুল হওয়ার চান্সটা কম থাকবে। 2x² এ দুটো কেটে গেল, প্লাস 9 সমান 0। তাহলে এটাকে আমরা দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলাম। তাহলে এটি
দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করা হলো। কেমন? এটা তোমার উত্তর হবে। এখানে একটা জিনিস, আমি এটা অঙ্কটা শেষ হয়ে গেছে, কিন্তু জাস্ট একটা বোঝানোর জন্য বলছি। অঙ্ক আমার শেষ হয়ে গেছে। কেমন? দেখো উত্তরটা কি হলো, এইটা, তাই না? 2x² + 9 = 0। তাহলে আমাদের বলা ছিল কি, ax² + bx + c = 0। তো তোমার তো এখানে মনে হতেই পারে যে এটা সমান এটা হলো, এটা সমান এটা হলো, তাহলে এটা কোথায় গেল? দেখো এটাকে আমি একটু ভেঙে ফাঁকা ফাঁকা করে লিখছি, +9 এটাকে লিখলাম। তাহলে আমার এখানে একটা আসা উচিত ছিল। বুঝে গেছে? বিএক্সটা নেই, তুমি বিএক্সটাকে 0 রেখে দাও। তাহলে এখানে যদি বলা হয় এখানে নেই মানে কি, এটা কি করবো তাহলে আমরা? এখানে আমার কি আছে, x⁴ আছে। তাহলে x⁴ যদি 1 লিখি আমি, তাহলে কিন্তু আমাকে 0 করতে হবে, তাই না? তাই 0 দিয়ে গুণ করে দাও এইটা। বুঝে গেছে? সেই জন্য এটাকে আমরা কিন্তু দ্বিঘাত সমীকরণ বলবো না। থাকলে বলবো কেন? ধরে নেবো যেখানে একটা 0 আছে। কেমন? এই ক্ষেত্রে তোমার একটা কোশ্চেন আসতে পারে, এই সমীকরণটিতে অন্য কালি দিয়ে করি, সুবিধা হবে। এক্স এর সহগ কত হবে এখানে? এক্স এর সহগ, x² এর নয় কিন্তু, x² এর সহগ 2। এক্স এর সহগ কত? দেখো এক্সটা নেই এখানে। এখানে কি আছে, x⁴ আছে, আর এক্সটা নেই। তার মানে মাঝে ছিল এক্সটা, এই এক্সটা কথা বলছি আমি। তার মানে এক্স এর সহগ হবে 0, কারণ এটা কি হবে, 0 × x⁴1। কেমন? সেই জন্য বললাম এক্স এর সহগ 0 হবে এখানটাতে। এখানে x⁴ সহগ কত হবে? এখানে 9 হবে, +9। প্লাস আমরা লিখি না, শুধু 9 লিখব। বুঝে গেছে? এটা এক্সটা বোঝালাম শুধুমাত্র। অনেক সময় এরকম দুটো জায়গার দিকে মনে হতে পারে যে নেই, তুমি এর ক্ষেত্রে তুমি 3টে লাইন ধরেই নেবে। একটা x1, x⁴, 3টাতে থাকবে। কেমন? কোনো একটা মিসিং থাকলে জানবে সেটা আছে, তার সঙ্গে সহগ 0 আছে। চলো পরের অঙ্কে আসি। দেখো 4 নম্বর কোশ্চেনটাতে, এটা 4 নম্বরে 4-এর 4, এটা একটা সমীকরণ দেওয়া আছে, x+2 হোল কিউব = x হোল ইন্টু x² - 1। এই সমীকরণটিকে দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করি। আমার বইতে এর সঙ্গে সঙ্গে ax² + bx + c = 0 এটাও লেখা আছে। ওটা আমি লিখলাম না, কারণ ওটা মানে হচ্ছে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ। এবং তার সঙ্গে এক্সট্রা কি দেওয়া আছে, এই সহগগুলো নির্ণয় করতে বলা হয়েছে। কেমন? তাহলে প্রথমে আমি দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করব। ঠিক আছে, করি। তাহলে আমরা a + b হোল কিউবের সূত্রটা লাগবে এখানে। দেখো এটাতে, এটা সমান কি, a³ + 3a² b 3ab² + b³। এটা হচ্ছে সূত্র। এই সূত্রটা আমি অ্যাপ্লাই করবো এখানে। তাহলে কত হবে, a³ + 3a × b, এখানে a মানে হচ্ছে x আর b মানে হচ্ছে 2, a² b + 3 × a × b² + b³। কেমন? এইটা সমান কত হলো, এটা ডাইরেক্ট গুণ করে দাও। x × x² সমান x⁴, x × -1 সমান -x। বুঝে গেছে? চলো তাহলে এটা কত হলো, x³ + 3 × 2 6x² + 2 × 4 × 3 12x। 2³ মানে 2 × 4, 2³ মানে কি, 2³ মানে
টু ইন্টু টু ইন্টু টু সমান 8। কেমন? তাহলে 2 কিউব সমান হচ্ছে 8। বুঝে গেছে? এরকম সমান এক্স কিউব মাইনাস এক্স, এটা মুছে দিচ্ছি। এরপরে ওইগুলো এদিকে নিয়ে চলে আসবো। এক্স কিউব প্লাস 6 এক্স স্কোয়ার প্লাস 12 এক্স প্লাস 8, এর দিকে নিয়ে আসছি। এক্স কিউবটা মাইনাস এক্স কিউব মাইনাস এক্সটা প্লাস এক্স সমান 0। বা এবার দেখো কি হচ্ছে, এক্স কিউব কেটে গেল, এটা প্লাস মাইনাস, তাহলে পড়ে হলো কি 6x² 12x প্লাস 1x 13x প্লাস 8 সমান 0। দেখো দ্বিঘাত সময়ের আকারে প্রকাশ হলো। তাহলে এটি দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করা হলো। ঠিক আছে, এবার তোমাকে বলেছে এখানে এক্স স্কোয়ার এর সহগ বার করতে বলেছে, এক্স এর সহগ বার করতে বলেছে, আর এক্স টু দি পাওয়ার 0 এর সহগ বের করতে বলেছে। এটা সমান কত হবে? এক্স স্কোয়ারের সহগ কত দেখো, +6। কেমন? আগে কোনো সাইন নেই মানে +6, তাহলে উত্তর কত হবে? 6। এক্স এর সহগ এক্স, খেয়াল রাখবে এখানে ধ্যান দেবে কিন্তু, এক্স মানে এক্স এরটা বলতে হবে। এখানে তিনটে আছে, এক্স এক্স স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 1 এবং এখানে আছে এক্স টু দি পাওয়ার 0। এই তিনটে ভাবে যদি এক্স 0 বলে তার মানে এইটা হবে, এক্স টু দি পাওয়ার যদি 1 বলে তাহলে এটা হবে, আর এক্স টু দি পাওয়ার যদি 2 বলে তাহলে এটা হবে। তাহলে এক্স এর ভ্যালু কত? +13। +13 আমরা লিখি না, শুধু 13 লিখলাম। আর x0 তার মানে এখানে x0 আছে। কেমন? এটা আগে তোমাদেরকে বুঝিয়েছি। তাহলে x0 সহগ কত? 8। তাহলে এইটা উত্তর হবে, এইগুলো উত্তর হবে, আর এইটা উত্তর হবে। কেমন? এটা এখানে লিখলে মানে ভালো হতো। যাই হোক, ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই থাক। তাহলে কেমন লাগলো আমার ক্লাস? যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর বন্ধুদের কাছে আমার চ্যানেলটাকে শেয়ার করবে। কারণ যদি মনে করো আমার ক্লাসটা ভালো লেগেছে, তাহলে বন্ধু হিসাবে তোমাদের উচিত অন্য বন্ধুদেরকে সাহায্য করা। কেমন? লাইক করবে, যদি কোনো রকম প্রবলেম মনে হয়, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, কমেন্টসে আমাকে জানাবে। আমি নিয়মিত তোমাদের কমেন্টস চেক করব, এবং যেখানে প্রয়োজন হবে নিশ্চয়ই আমি সেগুলোর উত্তর আমি দেবো কমেন্ট সেকশনের মাধ্যমে। কেমন? আরেকটা জিনিস, তোমরা বেল আইকনটাকে প্রেস করবে, কারণ আমি নিয়মিতভাবে এরকম ভিডিও দিতে পারবো, দেব, যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন যায়, অর্থাৎ তোমরা জানতে পারো। কেমন? তবে একটা কথা বলি, যদি কোনো জায়গায় অসুবিধা হয়, কমেন্টস করার আগে, কমেন্টস তোমরা অবশ্যই করবে, কিন্তু কমেন্টস করার আগে তোমরা ভিডিওটা একটু আগে পিছনে করে দেখতে থাকবে। যে জায়গাটা অসুবিধা হবে সেই জায়গাটা পজ করবে, পজ করে খাতা পেন বের করে সেটাকে করার চেষ্টা করবে। কেমন? দেখো তোমাদেরকে তো একটু এফোর্ট দিতেই হবে। বাবা মা যতই চেষ্টা করুক, টিচাররা যতই চেষ্টা করুক না কেন, তোমাদের যদি নিজেদের এফোর্ট না থাকে, তোমরা যদি নিজের চেষ্টা না করো, তাহলে কিন্তু খুব একটা লাভ হয় না। তোমরা করো, দেখবে দু একদিন অভ্যাস করলে তোমাদের, আর যখন তোমরা সাকসেস পাবে, বুঝতে পারবে যে আমার লাভ হচ্ছে, তখন দেখবে তোমাদের খুব ভালো লাগবে। চলো, আজ এই পর্যন্তই। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে, বাই।